ছড়াবো মোরা শপথ নিলাম, তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ সকালেও আমরা কয়েকটি বিন্দু দেখার চেষ্টা করব অগ্রহণযোগ্য আরাধনা সম্পর্কে। গতকাল আমরা 4 নম্বর বিষয় দেখেছি। আজকে 5 নম্বর, শৌল যাজক মন্ত্রণালয়ে অনুপ্রবেশ করেন। শৌল রাজা কিন্তু যাজক ছিলেন না, তথাপি তিনি স্বইচ্ছায় যাজকের কার্য করার চেষ্টা করেন এবং ঈশ্বর তাঁর কার্যে অসন্তুষ্ট হন। প্রথম শামুয়েল 13 অধ্যায় 8 থেকে 14 পদে আমরা কয়েকটি পদ পাঠ করি। শৌল শামুয়েলের নিরূপিত সময় অনুসারে 7 দিন অপেক্ষা করিলেন, কিন্তু শামুয়েল গিলগলে আগমন করিলেন না এবং লোকেরা তাহার অর্থাৎ শৌলের নিকট হইতে ছিন্ন ভিন্ন হইতে লাগিল। তাহাতে শৌল কহিলেন, এই স্থানে আমার নিকটে হোম বলি ও মঙ্গলার্থক বলি আনো। পরে তিনি হোম বলি উৎসর্গ করিলেন। হোম বলি উৎসর্গ সমাপ্ত করিবা মাত্র দেখো শামুয়েল উপস্থিত হইলেন। তাহাতে শৌল তাহাকে অর্থাৎ শামুয়েলকে মঙ্গলবাদ করণার্থে তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। পরে শামুয়েল কহিলেন, তুমি কি করিলে? তিনি উত্তর দিয়াছিলেন, আপনি নিরূপিত সময়ের মধ্যে আসেন নাই, আর আমি সদাপ্রভুর অনুগ্রহ যাত্রা করি নাই। এর জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোম বলি উৎসর্গ করিলাম। শামুয়েল তাকে বলেছিলেন, তুমি অজ্ঞানীর কর্ম করিয়াছ, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আজ্ঞা দিয়াছেন তুমি তা পালন করো নাই, তাই এখন তোমার রাজ্য স্থির থাকবে না। এই আরাধনা ঈশ্বর অগ্রাহ্য করেছিলেন, কারণ সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ছিল না। প্রিয়, আমরা অনেক সময় মানুষকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরের আরাধনা ও উপাসনা করে থাকি, কখনো ঈশ্বরের ইচ্ছা জানবার চেষ্টা করি না। নিজের পদমর্যাদা নিয়ে ব্যস্ত থাকি। যে কাজ আমার করা উচিত না সেই কাজটি যখন করি তখন ঈশ্বর আমার নৈবেদ্য গ্রহণ করেন না। অগ্রহণযোগ্য আরাধনা ঈশ্বরের ইচ্ছা না জেনে এবং নিজের স্বার্থ পূরণের নৈবেদ্য উৎসর্গ করা। অতএব সর্বদা ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার আরাধনা করতে হবে। শৌল রাজা ভুল করেছিলেন এবং রাজত্ব হারিয়েছিলেন। 6 নম্বর বিন্দু, আর একটি উদাহরণ উশ 2 শামুয়েল 6 অধ্যায় 1-9 পদে। দাউদ ও তাহার সঙ্গে সমস্ত লোক উঠিয়া ঈশ্বরের সিন্দুক, যাহার উপরে সেই নাম বাহিনীগণের সদাপ্রভু, যিনি করুবদনে আসীন, তাহার নাম কীর্তিত, তাহা বালিজিহুদা হইতে আনিতে যাত্রা করিলেন। তাহারা ঈশ্বরের সিন্দুক এক নতুন শকটে চড়াইয়া পাহাড়ে স্থিত অবিনাদবের বাড়ি হইতে বাহির করিলেন। আর অবিনাদবের পুত্র উশ ও অহিয় সেই নতুন শকট চালাইল। পরে তাহারা নাথনের খামার পর্যন্ত গেলে উশ হস্ত বিস্তার করিয়া ঈশ্বরের সিন্দুক ধরিল, কেননা শকটের বলদ যুগল পিছলাইয়া পড়িয়াছিল। তখন উশের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও তাহার হঠকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন। তাহাতে সে তথায় ঈশ্বরের সিন্দুকের পার্শ্বে মরিয়া গেল। আমরা জানি নিয়ম সিন্দুক সদাপ্রভুই রক্ষা করেন, কিন্তু অনেকে মনে করেন আমরা নিজেরাই ঈশ্বরের সিন্দুক রক্ষা করব, কিন্তু নিজেদের পরীক্ষা করা উচিত। হঠকারিতা প্রযুক্ত কোনো কিছু না করা ভালো। উশ তার নিজের দৃষ্টিতে ভালো কাজ করেছিলেন, কোনো ভুল করেননি, কিন্তু তিনি ঈশ্বরের পবিত্রতাকে বুঝতে ভুল করেছিলেন। আসুন পবিত্র ঈশ্বরকে পবিত্রতাতে জেনে উপলব্ধি করে যেন তার সম্মুখবর্তী হই। উশ কহাতীয় ছিলেন এবং তার কাজ ছিল নিয়ম সিন্দুক স্থানান্তরিত করা শকটে করে। যেমন গণনা পুস্তক 4 অধ্যায় 15 পদে লেখা আছে, শিবিরের অগ্রসর হইবার সময়ে হারুন ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসবে, কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে। গরুর গাড়িতে উশ নিয়ম সিন্দুক রেখেছিল। উশ নিয়ম সিন্দুক স্পর্শ করেছিল এবং ঈশ্বর তাহাকে আঘাত করেছিলেন। প্রিয়, আমরা যেন নিজেদের দায়িত্বের সীমানা অতিক্রম না করি, যেটা ঈশ্বরের নিকটে অগ্রহণযোগ্য আরাধনা।
7 নম্বর হচ্ছে ফরিসীগণ। মথি তার 15 অধ্যায় প্রথম 9 পদে আমরা শুধু 9 পদটা পড়ি, লেখা আছে, ইহারা অনর্থক আমার আরাধনা করে। প্রভু যীশু তাদের অন্তঃকরণ দেখেছিলেন, যে তারা অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেছিল, তাই বলেছিলেন, এই লোকেরা অষ্টাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। এই ফরিসীরা মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। বর্তমানেও কিন্তু এমনও ফরিসীদের ছড়াছড়ি খ্রিস্ট মণ্ডলীগুলিতে পাওয়া যায়, যারা নিজেদের নিয়ম কানুন তৈরি করে এবং খ্রিস্টের মণ্ডলীতে খ্রিস্টের শিক্ষা বলে প্রচলন করে বা লাগু করে দেয়। প্রভু যীশু এদের কপটি বলেছেন। মথি তার 23 অধ্যায় 23 থেকে 28 পদ তার ব্যাখ্যা দেয়। এই কপটিদের দ্বৈত জীবন, অন্তরে যা নয় বাহ্যিক জীবনে তার বিপরীত জীবন, তা দেখাবার চেষ্টা করে। মুখোশ পরা মানুষ, অতএব মুখোশ পরা মানুষের আরাধনা ঈশ্বরের নিকটে গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাসী হয়ে যেন কখনো কপটিদের ন্যায় জীবনযাপন না করি। প্রভু তিনি আমাদের অনুগ্রহ দেন যেন আমরা প্রকৃত বিশ্বাসী হয়ে যেন জীবন্ত ঈশ্বরকে সত্যে এবং আত্মায় আরাধনা করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকালে আরাধনার যা তুমি গ্রহণ করো না, যেমন শোলের আরাধনা তুমি গ্রহণ করনি, ফরিসীদের আরাধনা প্রভু তুমি গ্রহণ করনি। ভুল করেছিল প্রভু, তার জন্য সে মৃত্যুদণ্ড পেয়েছিল। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন প্রভু আমরা তোমাকে জেনে তোমার পবিত্রতায়, জ্ঞানে এবং বুদ্ধিতে প্রভু আমরা তোমার আরাধনা করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবে।